জিকিরের জন্য একটা মাইক্রোফোন রেডি করুন। বাবু ফুটকর সরাও, ফুটকর সরাও, সরাও ফুটকর সরাও। বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরে ডাক পড়িলে পরে ডাক পড়িলে পর গোবি তুই কি দিয়া রে পর গোবি তুই কি দিয়া বলবলা 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 চলিয়া আল্লাহ 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 छोड़
চলে উচাইয়া লইব দেশে তোমা তাইলে তোয়া নাইও না রাখিব সালাম নাইও নাইও না রাখিব মারহাবা কথা তোমায় কইব মনে দুঃখ বুঝাইব কোন কথা তোমায় কইব মনে দুঃখ বুঝাইব আরে কারণে বুঝতে গিয়ে তামনা বিমালা তোমায় পাইলে আরে কারণে বুঝতে গিয়ে তামনা মুর্শিদ তোমায় পাইলে নয়া নয়া না রাখিব সালাম এই জগতে আমি একারে বাজানাম দেওনা আমি একারে মুর্শিদ আমার কেওয়া সারা জীবন রাখবানি দয়াল তোরনের আশায় সারা জীবন রাখবানি দয়াল তোরনের আশায় সকল আছে রে দয়াল আমার কেওয়া নাই সালাম মুর্শিদ প্রেমে পড়তে পড়তে সোনার অঙ্গ চাই রে মুর্শিদ প্রেমে পড়তে পড়তে সোনার অঙ্গ চাই রে সকল আছে রে দয়া আমার কেওয়া নাই ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ আমার হানাগড়ের বাবারা সরাসরি আমার আলোচনায় ঢুকে গেলাম বেশিক্ষণ লাগবে না তাহিরি সাহেব চলে আসবে ইনশাআল্লাহ ও আমার সুনারুঘাট উপজেলার বাবারা ও আমার আশেপাশে অঞ্চলের বাবারা আপনারা যারা আজকের মাহফিলটাকে সুন্দর করার জন্য আপনারা যারা আজকের মাহফিলে হাজির হয়ে গিয়েছেন ও বাবা আমরা সুন্নি মুসলমান রে বাবা নবীর পাগল হইয়া মাহফিলে চলে আসছি আমরা শুধুমাত্র একটাই প্রত্যাশা করি আমার আল্লাহর দরবারে আমরা দুনিয়া চাই না আমরা জান্নাত চাই না আমরা জাহান্নাম চাই না আমরা কোনো কিছুই চাই না আমরা শুধুমাত্র একটাই জিনিস চাই সেইটা হচ্ছে দিদারে মুস্তাফা কথা ঠিক কিনা আমরা নবীর দিদার চাই কি চাই না নবীর দিদার পাইলে লাভ হবে কি আমার নবী ডাক দেখো মানরানি ফিল মানামি ফাকান্নামা রানি ফিল ইয়াকাযাতিন শাইতান লা ইয়াতামাসসালু বি আমার নবী কই সেই ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে যেন আমার জাগ্রত অবস্থায় দেখলো সেই ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে যেন আমার বাস্তবে দেখলো কেননা আমি নবীর যে সূরত মুবারক আমি নবীর যে চেহারা মুবারক সেই চেহারা মুবারকের আকৃতি আমি নবীর সূরত মুবারকের আকৃতি ইবলিস শয়তান ধারণ করার ক্ষমতা রাখে না ইবলিস দুনিয়ার সবার সূরত ধরতে পারে মায়ের সূরত ধরতে পারে বাবার সূরত ধরতে পারে দাদার সূরত ধরতে পারে আপনজনদের সূরত ধরতে পারে দুনিয়ার যে কোনো মানুষের সূরত ধরার মতো ক্ষমতা ইবলিসকে আল্লাহ দিয়েছেন কিন্তু আমি নবীর নূরানি চেহারা মুবারকের সূরত ইবলিস কোনোদিন ধরতে পারে না এই জন্য যারা আমার স্বপ্নে দেখলাম মনে রাখো আমারে বাস্তবই দেখেছো আমার নবী ডাকলে বলে দুনিয়ার মানুষ আমার দেখলে তোমাদের লাভ হবে কি শোনো কোন ব্যক্তি যদি এই কর্মচক্ষে আমি নবীর একবার দেখে অথবা স্বপ্নের যুগে যদি কোনো ব্যক্তি আমার দেখে সেই ব্যক্তি আমার দেখলো সে জান্নাতি আরো জোরে সেই ব্যক্তি আমার দেখলো সে জান্নাতি নবী কইছে আমার দেখলো
সে জান্নাতি, যে আমার স্বপ্নে দেখলো সেও জান্নাতি, যে আমার জীবদ্দশায় দেখলো সেও জান্নাতি। আমার নবীকে যদি বলি ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, মায়ার নবী গো, আমরা যারা দেখলো তারা তো জান্নাতি হয়ে গেল, কিন্তু আমরার মতো কপাল পোড়া, আমরার মতো হতভাগা যারা আছে, আমরা যারা মদিনায় যাইতে পারি না, মক্কায় যাইতেও পারি না, রওজার পাশে দাঁড়াইয়া ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে আমরা যারা সালাম দিতে পারি না, আপনি নবীর দেখা আমাদের যাদের নসিব হলো না, আমরা কি তাইলে জান্নাতে যাব না? আমার নবী ডাক দিয়া গেল, আরে উম্মত চিন্তা করিস না, শোন, যে ব্যক্তি আমারে দেখবে সে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমাকে দেখতে পারবে না কিন্তু যে আমারে দেখেছে তারে যে দেখবে সেও জান্নাতি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমি নবীর দেখলে জান্নাতি, আমারে যে দেখতে তারেও যদি তোমরা দেখো তাহলে তোমরাও জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ যেই চোখ আমারে দেখছে এই চোখ মিথ্যা কোনো কিছু দেখছে না, এই জন্য ওই লোকটারে দেখলে আমি নবী দেখা হয়ে যাবে, অতএব তোমরা জান্নাতি হয়ে যাইবা। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা নবীর দিদারের আশায় থাকি, আমরা নবীর মুলাকাতের আশায় থাকি। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ তাআলা কতটা ইজ্জত দিয়েছে, কতটা সম্মান দিয়েছে। আমার নবী এমন একজন নবী সিনার জবানের হুকুম আমার আল্লাহর ফরজ নামাজের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা কি ঘুমাই গেছি নিয়া? কেডা কেডা বিল্লারাইতে ঘুমাই গেছি নিয়া? হাত তোলেন। আমাদের চেয়ারম্যান সাহেব পাশে আছেন, আমরা কেউ ঘুমাইবার সময় তখন তো সবাই ঘরে ঘরে মোবাইল ফোন, সবাই ঘরে ঘরে টেলিভিশন, সবাই ঘরে ঘরে ডিসলাইন, সবাই ঘরে ঘরে ওয়াইফাই, কথা ঠিক কিনা? সবার ঘরে ঘরে এগুলা থাকার কারণে রাত্র 12টা কোন দিকটা হয় বাংলার খবর থাকে না, কথা ঠিক কিনা? আর কিছু যুবক আছেন আপনারা যারা রাত্রেবেলা বই লয়ে বসছেন, ফটনাই দরজাটা লাগাই আপনারা পড়তেছেন, যে সুন্দর করে ইংলিশে আপনারা সুন্দর করে পড়তেছেন, হঠাৎ করে দিল আপনার উইলা ফোন, বুঝলা কেটা বুঝছেন, উইলা দিল আপনার ফোন। এখন তো আর আপনি ফোনে কথা কইতে পারতেন না, এই জন্য আপনি কি করছেন, দরজা লাগাইয়া বই মেলাইয়া কানে রেখে পড়তেছেন, হাউ আর ইউ মাই জান, হাউ আর ইউ, আই মিস ইউ অল টাইম। আর ওই দিক দিয়ে আমার বাবা মেরে পরীক্ষা করার জন্য রাত 12টা বাজে প্রতি কিতাবের রে দরজার সামনে গিয়া কানটা দরজার মধ্যে লাগাইল, দরজায় লাগায় শুনে ফুটে ভিতর থেকে পড়তেছে আই লাভ ইউ, হাউ আর ইউ, আই মিস ইউ, এইগুলা পড়তেছে। মা বাপরে কইতেছে ও কিতা হইছে গো, আমরা যে ফুলা পড়ার প্রতি কত ভাগ, রাত 1টা বাজে এখনো সে আই মিস ইউ পড়তেছে। কি পরে পড়তাছে, কিতা পড়তাছে, মানে খাদো পড়তাছে, খাদো, কথা ঠিক কিনা? জাহান্নামে পড়ার ব্যবস্থা হইতেছে। তা আমি সেই দিকে কথাটা নিতে চাইছিলাম না, বোঝানোর জন্য গেছে ওই দিকে। রাত্র 12টা 1টা 2টা কোন দিকে হয়ে যায়, এমন অনেক যুবক এখানে উপস্থিত আছেন। যদি আপনাদেরকে তন্ন তন্ন করে জিজ্ঞাসা করা হয় তাইলে আপনারা নিজেরাই বলবেন যে হুজুর একদিন মোবাইল টিপা শুরু করছি রাত 10টা থেকে, কোন সময় ফজরের আজান দিছে, আওয়াজ কানে আসার পরে খবর হয়েছে ফজরের আজান পড়ছে। এর আগে মোবাইলটা কড়া বাজে এইটাও আমি দেখতে পারি নাই, কড়া বাজে এটার কোনো খোঁজই আমার ছিল না। হাইরে মুসলমান, এই যদি হয় আমাদের অবস্থা, আমরা ঘুমের সময় যখন হয় মোবাইল হাতে থাকলে ঘুমের কথা মনে থাকে না, টেলিভিশনের সামনে থাকলে ঘুমের কথা মনে থাকে না, কিন্তু ওয়াজ মাহফিলে গেলে আমরা ঘুমে ছাড়ে না, মাদ্রাসায় গেলে আমরা ঘুমে ছাড়ে না, মসজিদে নামাজে গেলে ঘুমে ছাড়ে না। এমনকি শুক্রবার জুমার দিন মসজিদে বেড়া গেছে জুমা পড়তো, জুম্মা গিয়া ও উঙ্গাইনা মানুষ আছে না হাসেনি বড় উঙ্গাইনা করে দিলাম। এই মসজিদে ঘুমানোর 2টা কারণ, একটা কারণ হলো শরীরের ক্লান্তি, কাছ থেকে উঠে গোসল দিয়ে নামাজে গেছেন, শরীরের ক্লান্তিটা থাকার কারণে, মসজিদের আরাম আয়েশের কারণে শরীরের মধ্যে একটা মানে ঘুমের ভাব চলে আসছে। আর 2 নাম্বার কারণ হলো মসজিদে যাওয়ার পরে জান্নাতি পরিবেশে প্রবেশ করার কারণে মন দিল দেহ মন সব ঠান্ডা হয়ে যাওয়ার কারণে অটোমেটিক ঘুম চোখে এসে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু মাসলাটা ভালো করে মনে রাখেন, আপনি মসজিদে বয়া বয়া ঘুমাইতেছেন, ইমাম সাহেব খুতবা দিতেছে বা বক্তব্য দিতেছে, আপনি ঘুমাইতে ঘুমাইতে দিয়া আরেকবার বসে বয়া গেছেন, আছে না? আসেনি? এমনি সব মুজামনে ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে ঘুমাইসা গেল, আরেকটা রোজা চলে যাবে গেছেন,
কইলা ফরছেন মানে আপনার উযু শেষ, আপনার উযু শেষ। কারণ এক সেকেন্ডের জন্য যদি আপনি ঘুমায়া থাকেন, এক সেকেন্ডের ভিতরে আপনি পিছন দিয়ে হাওয়া ছুটছে না কি ছুটছে আপনি বলতে পারবেন। এই জন্য সন্দেহজনক ভাবে উযু থাকে না, আপনাকে তখন উযু করে নামাজ পড়তে হবে। কিন্তু বহুত দেখছি ইমাম সাহেব খুতবা দিছে, খুতবা দিয়া মুয়াজ্জিন ইকামত দিতেছে, সব মুসল্লি দাঁড়ায় গেছে, হেবড়া মুসলমান আছে না নাই? কোন ফাঁকে দিয়া খুতবা শেষ হইলে এবারের খবর নাই, কোন ফাঁকে দিয়া কামত হইলে এবারের খবর নাই। তার মানে পুরোটা সময় ঘুমিয়েছিল, এখন উঠতেই নামাজে দাঁড়ায় গেছে। ওই নামাজে খোদা পাওয়া সম্ভব না, কথা ঠিক কিনা? নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ছেড়ে নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, হারাম তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, সুদ ঘুষ তোমার পেশা। এই নামাজে খোদা পাইবা কেমনে করলা আশা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক কিনা? আমরা এই জাতের নামাজ হওয়ার কারণ, এই জাতের নামাজ হওয়ার কারণ নামাজ আমাদের পাপ কাজ থেকে ফিরাইতো পারে না। তাই আল্লাহ কোরআনে বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বান্দা তোমাদেরকে ফাহশা কাজ থেকে, অশ্লীলতা থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। কিন্তু আমরা নামাজও পড়ি, সুদও খাই, মাস্তে বলেন জীবন, নামাজও পড়ি, ঘুষও খায়, নামাজও পড়ি আমরা সুগুল করিও করি, নামাজও পড়ি বেপরদায় থাকি, নামাজও পড়ি হারামও খাই, নামাজও পড়ি পড়ার হক মারি, নামাজও পড়ি গালিগালাজ করি, নামাজও পড়ি মানুষ খুন করি, নামাজও পড়ি মোবাইলে অশ্লীল ভিডিও দেখি, নামাজও পড়ি মোবাইলে অশ্লীলতার মধ্যে ছড়াইয়া পড়ি, নামাজও পড়ি বেগাড়া নারীর সাথে সম্পর্কেও জড়াইয়া পড়ি। কথা ঠিক না? এখন দুষ্টি নামাজের নাম নেই। আমরা নামাজ নামাজের মতো না হওয়ার কারণে, আমরা নামাজ নামাজের মতো না হওয়ার কারণে নামাজ আমাদের ফাঁসা কাছ থেকে ফিরায় রাখে না। আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, আপনারা সুন্দরপুর বাজার কই, আর গাজীগঞ্জ বাজার কই, মিরপুর শায়েস্তাগঞ্জের বাজার কই, আর আমরা নাসিরনগরের বাজার কই, যাই কই না কেন প্রত্যেক বাজারে চার স্টলে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা ও ছবি রে জোয়ান বুড়িরা নাদিমের বয়সে কেন্দ্রে নাচতেছে, চাইছে আপনি আমার সাথে একটা করতেছে বলবে কথা ঠিক না? এখন কোন এই যে বুড়া উঠতে পর্যন্ত নামাজ পড়ছে না, পড়ছে তো, এই নামাজে প্রবেশ পর্যন্ত তারা কি খারাপ কাজ ফিরাইতে পারছে? কিন্তু সত্যিকারের একটা নামাজি অশ্লীল সিনেমার দিকে তাকাবে না, কথা ঠিক না? সে চা খাইতে গেলে এমন চার স্টল খুঁজবে যে স্টলে কোনো টেলিভিশন লাগানো নাই, কথা ঠিক না? বাবা আমার এই জন্য বলি নামাজ নামাজের মতো পড়া লাগবে। ওই নামাজের চাইতে দামি ফরজের নাম হলো আমার নবীজির আদেশ। সুবহানাল্লাহ বললাম, এটা বোঝার চেষ্টা করবেন, একটু মনোযোগ দেন বাবা। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে যায়, একজন সাহাবীর বাড়ির পাশে যাইয়া বলল আসসালামু আলাইকুম, সাহাবী ঘর থেকে জবাব দিল না, আবার বলল আসসালামু আলাইকুম, সাহাবী জবাব দিল না, আবার বলল আসসালামু আলাইকুম, সাহাবী জবাব দিল না। তিনবার সালাম দিয়েছি, তিনবার জবাব না দেওয়ার কারণে আমার নবী বলে সাহাবী জবাব দিল, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে ডাকতেছি, আমি দয়াল নবী তোমারে ডাকতেছি, জবাব দাও। ওই সাহাবী জবাব দেয় না, আমার নবী চুপচাপ তিনবার সালাম দেওয়ার পরে জবাব না পাইয়া আমার নবীজি চলে যাইতে লাগলেন। কারণ ইসলামী শরীয়তের আইন এবং নবীজির সুন্নাত হলো যে কোনো ঘরে ঢোকার আগে তিনবার অনুমতি নেওয়া লাগে। কয়বার? একটু আস্তে কথা বলেন, আমার সমস্যা নেই, সার্টিফিকেটের দিকে আওয়াজ হলে আমার প্রশ্নে বাধা পড়ে। বাচ্চা বসলে বসায় রাখেন, আর যদি যেতে চাইতে যেতে দেন। একটু মনোযোগ। আমাদের মুরব্বী চাচা এখানে বসা, চেয়ারম্যান সাহেব এখানে বসা, মানা পাবেন না। কথাটা ছিল আমার নবীজি ডাক দিল তিনবার, যখনই নবী চলে আসতেছে তিনবার ডাক দেওয়া বা তিনবার অনুমতি নেওয়া সুন্নাত, কথা ঠিক না? যদি প্রথম ডাকে অনুমতি দেয় ঠিক আছে, করতে পারেন, কিন্তু দুইবার ডাক দিলেন যখনই, তিনবার ডাক দিলেন যখনই, তখন আপনাকে রিটার্ন তার ঘরের সামনে থেকে চলে আসতে হবে। ওই ঘরের দরজা যদিও খোলা থাকে, ভিতর থেকে অনুমতি না দিলে ঘরে ঢোকা যাবে না।
এখন আপনারা অনুমতি নেননি নে কেমনে নেও কেমনে নেও এরা ঘরের সামনে গিয়ে ভিতর দিকে বেড়া আপনাদের ভিড়ি জব দিয়ে ও আপনারা টাইম বাইক না আমি আল্লাহ আইন দাদা ঠিক কিনা আই নাই বই একটু কথাবার্তা কই না আই আপনার ভাই হবে না আর অনুমতি গলা দ্বারা দিয়ে অনুমতি হয় না আবার দরজার মাইজ বরাবর দাঁড়ায় অনুমতি নেওয়া যাবে না দরজার ডান অথবা বাম যে কোনো একটা পাশে দাঁড়ায় দরজার আড়াল থেকে অনুমতি নিতে হবে তারপর অনুমতি দিলে দরজার সামনে গিয়ে আপনি ঢুকবেন আর আমরা গিয়ে বুঝলি তো দরজাটা খোলা আসেনি কথাটা ঠিক কিনা নবীজি শিখাইছেন নবীর সুন্নত আমরা পালন করতে হবে ওই দয়াল নবীজি 3 বার ডাক দেওয়ার পরে যখন জবাব পাইল না নবীজি চলে যাইতে লাগলেন কিছুক্ষণ পরে ওই সাহাবী দৌড়াইয়া ঘর থেকে বার হইয়া পিছন দিক দিয়ে ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু দাঁড়ান নবী গো আমি আসতেছি আমার নবীজি দাঁড়ালেন সাহাবী দৌড়াইয়া গিয়ে নবীজির কদম মোবারকে জড়ায়া ধরে কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি যখন আমারে ডাক দিয়েছিলেন আমি কিন্তু তখন নামাজে ছিলাম মনোযোগ লাগবে সাহাবী পায়ে ধরে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমারে ডাক দিয়েছিলেন তখন আমি নামাজের অবস্থায় ছিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা মনোযোগ আছে আমার নবী কই তুমি নামাজে ছিলা কই কখন নামাজ কো ফরজ নামাজ আমার নবীজি গায় আমি যে ডাক দিছি শুনছি জবাব দিলা না কেন কোন নামাজে ছিলাম মাসালা হলো নামাজে থাকা অবস্থায় পৃথিবীর যে কোন মানুষ ডাক দিলেও নামাজ ভাঙা যাবে না কয়েকটা কারণে ভাঙা যায় আগুনটা লাগলে বিপদ হইলে ঘূর্ণি চলাইলে জানবাসের দিকে নামাজ ভেঙে পরে কাপড় দিয়ে আন্নারে ভুলে যাবে কিন্তু এমনিতে কেউ ডাক দিলে নামাজের তাইকা জবাব দেওয়া যায় না দিলে নামাজ ছুটে যায় সাহাবী কহ আচ্ছা নবী কহ নামাজ আসলা জি আর আমি ডাক দিছি হুনছো জব দিছো না এই যে দেখো আল্লাহ তোমার জন্য আয়াত নাযিল করছে কি নাযিল করছে আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কাসায়াতুকুম ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম আল্লাহ ডাক দিয়ে কহে ঈমানদারেরা ইসতাজিবু তোমরা জবাব দাও লিল্লাহি আল্লাহর জন্য ওয়া লির-রাসূলিহি আমার রাসূলের জন্য তোমরা আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য জবাব দাও আল্লাহ যখন ডাক দিবে তখন তোমরা জবাব দাও নবী যখন ডাক দিবে তখন তোমরা জবাব দাও ওই সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজে ছিলাম আমি ভাবতে লাগলাম আল্লাহ কোরআনে বলছে আকিমুস সালাহ 82 বার কয়বার আকিমুস সালাহ বলল 82 বার বলছে নামাজের কথা আর একবার বলছে নবীর ডাকে জবাব দেওয়ার কথা ওরে সাহাবী আল্লাহ 82 বার নামাজের কথা বলছে একবার আমার ডাকে জবাব দেওয়ার জন্য বলছে তো তুমি কি সিদ্ধান্ত নিলা তখন সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি তখন চিন্তা করতে লাগলাম একদিক দিয়ে আল্লাহ ডাক দিল হাইয়া আলাস সালাহ নামাজে আয় অপর দিক দিয়ে নবী ডাক দিল বাইরে আমি চিন্তা করে গেলাম কি করব আল্লাহর ডাকে 82 বারের ডাকে সাড়া দেওয়ার জন্য নামাজে থাকবো নাকি একবারের ডাকে সাড়া দেওয়ার জন্য নবীর কাছে যাব আমার সাধারণ বিবেক আমারে রায় দিল একবারের হুকুমের চাইতে 82 বারের হুকুম দামি নবী বল এই কথা বাগা আমি নামাজটা ভাঙছি না নামাজ পড়লেই আমরা দাঁড়িয়ে করতেছি আমার নবী তখন ডাক দিয়া কয় এটা বলতে পারতাম না কোন সঠিক নামাজ ওরে সাহাবী তুমি নামাজে ছিল আমি ডাক দিছি জবাব দাও নাই দেখো আল্লাহ তোমার বিরুদ্ধে আয়াত নাযিল করছে সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজে ছিলাম কি করতেছিলাম তখন আমি তখন কি করতে আসছিলাম আপনি বলেন আমার নবীকে সাহাবী মনে রাখো তুমি জানো না বিদায় আল্লাহ তোমাকে হয়তো maaf করে দিয়েছে কিন্তু সাহাবী রে আজকে থেকে যদি কোন সাহাবী খুদ নামাজরত অবস্থায় থাকে ওই মুহূর্তে আমি নবী ডাক দিলে জবাব দেওয়া ওই মুসলিমের জন্য ফরজ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ চলিয়ে সাইতিয়া আরেকদিন নবী আরেক সাহাবী ডাক দিলেন
সাহাবীর ডাকটা দিতে দেরি, দুটো দিয়া সাহাবী নবীর সামনে হাজির। এক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তার দিকে তাকাইলেন, তাকায় দেখে মাথার চুলগুলো এলোমেলো, মাথার চুলগুলো এলোমেলো, লুঙ্গিটাও ঠিক জায়গায় পরা নাই, শরীরটাও একদম খালি গায়ে উদাম। আমার নবী কই সাহাবী রে, আমি মনে হয় তোমারে বিপদে বালাই দিছি, ডাক দিয়া যাও ঘর যাও। ও সাহাবী, আমি মনে হয় বিপদে বালাই দিছি, যাও তাড়াতাড়ি ঘরে যাও। সাহাবী আবার ঘরে চলে গেল। এখানে কাহিনী কি, নবী যখন ডাক দেয় তখন ওই সাহাবী বেয়াদবি মাফ করলেন কথাটা বলার জন্য। ওই সাহাবী কয়, আমি তখন আমার বিবির সাথে একান্ত মুহূর্তে ছিলাম, আমার বিবির সাথে আমি একান্ত মুহূর্তে ভালোবাসায় লিপ্ত ছিলাম। ঠিক ওই মুহূর্তে নবী ডাক দিছে, আমি চিন্তা করলাম আমার ভাই নামাজরত অবস্থায় ছিল, নামাজের চাইতে তো আর বিবি দামি নয়, নামাজে থাকা অবস্থায় জব না দেওয়ার কারণে নবী তারা সতর্ক বার্তা দেয়, আমি তো আমার বিবির সাথে এখন যদি জব দিয়ে না বাইরই, না জানি আমার জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে যায়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ ডাকটা দিতে দেরি, বিবিরে ফালায়া দিয়া আপনার সামনে হাজির হয়ে গেলাম। আমার নবী ঠিক আছে, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে, যাও এবার ঘরে যাও, বাকি কাজ সম্পন্ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীজিকে সালাম না দিলে নামাজ তবে হয় না। কথা ঠিক না? যেই নবীকে নামাজে সালাম, আজানেও নবীর নাম, নামাজের ভিতরে নবীর নাম, ইকামতে নবীর নাম, আরশে আজিমে নবীর নাম লেখা আল্লাহর নামের পাশে। জান্নাতুল আদন একটা জান্নাত, যেই জান্নাত আল্লাহ যখন বানাইছেন, ওই জান্নাতুল আদনের প্রত্যেকটা কংক্রিটের কোনায় কোনায় আল্লাহ এবং মুহাম্মদ নামে সিল আল্লাহ মেরে দিয়েছেন। ওই নবীর প্রেমে দেওয়া নেওয়ার দরকার আছে না নাই? ওই নবীর রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? এই জন্যই তো শায়ের বলে, ইশকে কে রঙ মে রঙ যাও মেরে यार, इश्क के रंग में रंग जाओ मेरे यार, इश्क के रंग में रंग जाए जब बकार तो खुलते हैं गुलामों पे असरार करते हैं तौसीफ सनाए शाह अबरार नगर से गुहरवा। একটু জোরে জোরে করুন না, নবী সাহেব বলেন শায়দ কি রঙ মে রঙ যাও মেরে यार, মানে হলো যুবকরা নবীর ইশকের রঙে নিজেকে রঙিন করে ফেলবো। সুবহানাল্লাহ। इश्क के रंग में रंग जाओ मेरे यार, इश्क के रंग में रंग जाए जब बकार तो खुलते हैं गुलामों पे बासरार कराते हैं तौसीफ सनाए शाह अबरार नगर लहज़ गुहरबार। नबू सय्यदी अली नसबी, नबू सय्यदी अली नसबी, आबू ही उम्मी लक़बी हाशिमी मुत्तलबी अरबी क़ुरशी मदनी, और कहा हमसे गुनाहगार। आरज़ू ये कि वो कल्ब मुअत्तर वो मुतंगर वो मुनव्वर वो मुजल्ला वो मुसफ़ा दूर आला जो नज़र आए कहीं जलवे रूहे शाह अबरार। आरज़ू ये कि वो कल्ब मुअत्तर वो मुतंगर वो मुनव्वर वो मुजल्ला वो मुसफ़ा दूर आला जो नज़र आए कहीं जलवे रूहे शाह अबरार। जिनके कदमों की चमक चांद सितारों में नजर आए, जिधर से वो गुजर जाए वही राह चमक जाए थमक जाए महक जाए बने रौनक गुलजार। जिनके कदमों की चमक, जिनके तलवों की चमक, जिनके जर्रों की चमक चांद सितारों में नजर आए, जिधर से वो गुजर जाए वही राह चमक जाए थमक जाए महक जाए बने रौनक गुलजार। इश्क के रंग में रंग जाऊं मेरे यार, बोलो ना इश्क के रंग में रंग जाऊं मेरे यार। कन्ना मरहबा और फाना लक जिक्र असली कुरान असली और फाना लक जिक्र किसी की आया ये तौसीफ में तफसीर में तौजीह में तनबीह में हर हिज की शाहिद है जुबान। इश्क के रंग में रंग जाऊं मेरे यार, इश्क के रंग में रंग जाऊं मेरे यार, इश्क के रंग में रंग जाए जब बकार तो बोलते कि गुलामों पे वासलत करते कि तो तौसीफ सनाए शाह अबरार में गले से गुहरबार।
أبو سيد علي نسبي أبو أمي لقبي هاشمي ومطلبي يو عربي يو قرشي يو مدني और कहा हमसे गुनाहगार जमीन जमा तुम्हारे लिए कबीर मक्का तुम्हारे लिए चुनी चुना तुम्हारे लिए बने तो जगह तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए कबीर मक्का तुम्हारे लिए चुनी चुना तुम्हारे लिए बने तो जगह तुम्हारे लिए धन जगह तुम्हारे लिए बदन गजा तुम्हारे लिए हमाया गा तुम्हारे लिए वति विवाह तुम्हारे लिए कलिमा नजीम वसी वसफी खलील नजीर रसूल नबी अति को वसी गनी वली सनत जुबा तुम्हारे लिए कलिमा नजीम वसी वसफी खलील नजीर रसूल नबी अति को वसी गनी वली सनत जुबा तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए मकीन मक्का तुम्हारे लिए चुनी चुना तुम्हारे लिए बने तो जगह तुम्हारे लिए कलिमा नजीम वसी वसफी खलील नजीर रसूल नबी अति को वसी गनी वली सनत जुबा तुम्हारे लिए इश्क के रंग में रंग जाऊं मेरे यार इश्क के रंग में रंग जाऊं मेरे यार আমরা তো কিচ্ছে জুড়ে বললে আমরা তো তে জন্য তো বুঝি না আমরা আমাদের দিল তো আমরা খুশি হয় আমরা সি কই হবে কথা না ওর কথা এই বিষয়ে লাগে আমাদের আমি কি বলবো কথা এই আইলে কমো তাহিরি বাজানো আমাদের সেই সুতা দুনিয়া সে মা মেলে আসছে গো আমি তো খালতে নিয়েছি আর সুবহানাল্লাহ পর্যন্ত কইতো সানা তোমাদের কালাম দিলে কোন আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা গুরুদের আওয়াজটা জোরে মদিনায় পৌঁছায় দেন اللهم محمد وعلى آل سيدنا আমরা কি বুঝলাম নবী যদি নামাজে থাকতেও ডাক দেয় নামাজে থাকতে ডাক দিলেও জবাব দেওয়া ফরজ মানা লাগবে ওই নবীর সামনে কেউ যদি বেয়াদবি করে আমরা সুন্নিরা কি কোনদিন মেনে নিতে পারি কত আস্তে বলেন কোন কিছু কিছু মান্য নিতে হবে না মান্য নিতে কি পারি যেই লোক নবীর সাংবাদিক হইল তার ঘরানা আরেক লোক ওই নবীর নিরক্ষর হইল কথা ঠিক এই যে তারা নবীদের শানে এরকম গুস্তাখি করা শুরু করেছে এই গুস্তাখি করার মাধ্যমে জগতের মানুষদের সামনে আমার নবীরে এটা প্রমাণ করার চেষ্টা করতেছে মুহাম্মদ আর তেমন কি আব্দুল্লাহর বেটা ছাড়া আর কিছু না নজরুলের কি জন্য বলছিলাম তুমি হ্যাঁ ও যে আমি হামজা স্বতন্ত্র এই লোকটা আর একটা লোক দুইজনে নবীর বিরুদ্ধে কথা কইল বুঝাইতে চাই আব্দুল্লাহ এইটা মুরিদের মতো বেশি ওনারা তো তাকবীর পরিমাণ কর আসিরাতে মুস্তাকিম কর এরা কি আমার তো তুলে কি রাখছে সুন্দর করে যে নবীর সম্মান দিবা কবুল দিবা নিজের বড় ভাইয়ের থেকে বেশি না দেয়ালের পিছে কি আছে সেইটা নবী বলতে পারে না আরে দেয়ালের পিছে কি দেয়ালের সামনে কি দেয়ালের সাইডে বাইরে কি আল্লাহ এই তামাম সৃষ্টি জগতে যত প্রকারের ইলম আছে সকল প্রকার ইলম আমার নবীর সিনা আর জোরে কোন আল্লাহ কি করে وأنزل الله عليك الكتاب مستسلم وأنزل الله عليك الكتاب والحكمة بشجرة الخلد سورة النساء سورة نمبر 2 وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما أمر الله تعالى القرآن الكريم ওই আয়াতে বলতেছে وعلمك ما لم
তাকুন তাআলাম। নবী গো, আপনার জানার বাহিরে যা কিছু ছিল সবগুলা আমি আল্লাহ আপনারে জানায়া দিছি। সুবহানাল্লাহ। সবগুলো আমি আল্লাহ মেরে জানাইয়া দিছি। আর অন্য জায়গায় আল্লাহ কয় ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম। এই সম্পূর্ণ করা করতে গেলে অনেক সময় লাগবে। সময় দিবেন যে মানে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে আপনারা বসেন না। পরিবেশটা মাশাআল্লাহ একদম সুন্দর, ঠিক না? পরিবেশটা সুন্দর না? কোনো হয়েছে আছে? পরিবেশটা আসলে সুন্দর। আপনারা চেহারাটা দিক কেমন হইতেছে? সবাই আসে চেহারাটা দেখে মনে চেহারাটা দিক কেমন হইতেছে? সবাই আসে করেছে। কারণ যাদের আকীদা নবীর নূরে, এরা সিনাই নবীর সেই নূরের একটা তাজাল্লি থাকে। ওই সিনার নূরের তাজাল্লিতে চেহারা পর্যন্ত আলোকিত আলোকিত লাগে। এই জন্য চেহারা দেখলেই বোঝা যায় লোকটা সুন্নি। কথা ঠিক কিনা? মিশা কথা দিতে যদি মিশা কথা তাই পরীক্ষা করে দেখুন। আমরা দেখুন, পরীক্ষা করে দেখুন, একটা বাস্তব প্রমাণ পেতে। সুন্নিদের চেহারায় একটা নূর যেন কেমন যেন কালো ছিল, একটা নূর যেন কেমন ঝিলঝিল, কারণ তাদের আকীদা নবী নূরে। সুবহানাল্লাহ। নবী নূর আমাদের আইতেছে সামনে। আল্লাহ কোরআনে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত আপনার উপর সম্পূর্ণ করলাম। আল্লাহ কেমনে সম্পূর্ণ করতে দেখেন। এই আয়াত কোন নবীর শানে নাযিল হয় নাই। আদম রে, ও আদম তোমার আমার সম্পূর্ণ নিয়ামত দিছি না। ও ঈসা, মুসা, জাকারিয়া, দাউদ নবী, সুলাইমান নবী, আইয়ুব নবী, হযরত ইউসুফ নবী, ইউনূস নবী, ইয়াকুব নবী, যত নবী আছেন নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কাহারও ব্যাপারে আল্লাহ কথা বলে নাই যে আমার সকল নিয়ামত আপনাদের উপরে নাযিল করলাম। আল্লাহ শুধু বলছে আমার নিয়ামত তোমাদেরকে দিছি, আমার নিয়ামত তোমাদেরকে দিছি। কিতাব দিয়েছি, রিসালাত দিয়েছি, হিকমত দিয়েছি, নবুয়ত দিয়েছি, রহমত দিয়েছি তোমাদেরকে, কিন্তু আমার নিয়ামত তোমাদেরকে সম্পূর্ণ দেয় নাই, সম্পূর্ণ করে দিছি। ওয়া আতমামতু, আমার নবীকে আমি ওয়া আতমামতু সম্পূর্ণ নিয়ামত দিয়ে দিয়েছি। সম্পূর্ণ কেমনে দিয়েছে? আপনারা হানাগুড়িতে নতুন জামাই আইলেন, এমনি আই পরে বিয়া না হলে আচ্ছা বাইরে করি না মনে হয়। নতুন জামাই এলাকায় যখন বিয়া করতে হয়, বিয়ার দিন তো আদর আপ্যায়ন করে, এরপরে বিয়ার পরে যে একটা ওই ফিরা যাত্রা নিকটে, ফিরা যাত্রা 2.5 দিন কইতে হয়। 2.5 দিন আপনারা লাগে সিস্টেম আছে নি? বিয়ার দিন কি একবারে জামাই থেকে জায়গা না, বিয়া করে বউলে জায়গা পরে আয় 2.5 দিন থাকে। আচ্ছা, পরে আয় 2.5 দিন থাকে। 2.5 দিন কার বাইক থাকে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িটা কার? বউয়ের না? বউয়ের বাপের বাড়ি না? আচ্ছা, বউয়ের বাপের বাড়ি এবারে কি রুচি করে খাইতেছে না ওরে খাওয়াইতেছে? ওরে খাওয়ায়। মাশাআল্লাহ, বুঝতেছেন কথা। আমরার সমাজও কিছু মানুষ আছে বউয়ের বাড়ির জামাই যখন বেশি দিন থাকে বাদাম মাদাহে এখানে উপস্থিত যারা বিআইপি আছেন সব বাদাম খায়, আমি সহ সব বাদাম খায়। তুমি করতে হয়ে থাকে, কারণ বিয়ার পরে 2.5 দিন শ্বশুর বাড়ি কি হিসাবে আসলেন? জামাই হিসাবে শ্বশুর বাড়ি 2.5 দিন থাকিয়া তো আমিও বাদেন না। সারা জীবন তখন দেবতা 2.5 দিন তোমার ওর বাড়ি থাকিয়া খাইয়া ওর বাথরুম বড়ায় পড়ায় আমার এটা বাদেন না। মনে রাখবেন, শ্বশুর বাড়ি থাকা বাদেন না গিরি না, বরং এইটা সমস্ত নবীগণের সুন্নত। আরো জোরে, সমস্ত নবীগণ বিবাহের পর স্ত্রীর বাড়িতে থাকলেন। আমার নবীজি 11 থেকে 13 খানা বিবাহ মোবারক করেছেন। এই 13 খানা বিবাহ করতে গিয়া দ্বীনের স্বার্থে, ধর্মের স্বার্থে, ধর্মে ইসলাম ধর্মটাকে প্রচারের জন্য আমার নবী দিনের পর দিন, মাসের পর মাস নিজের স্ত্রীর বাড়িতেই থাকছেন। মারহাবা কন্যা। এই খুঁটাটা, এই বহাটা কি আপনারা দিবেন না? বাদেন মা কবে না? এটা সুন্নত। যদি এই বেড়া 1 মাস থাকলে বাদেন মা, আপনি 2.5 দিনের বাদেন না।
সাবধানে কথা বলি। এই জন্য বাবা আল্লাহ কয় আতমামতু আলাইকুম নিয়ামতি, নিয়ামত দাইলা দিছি, কেমনে দিছি ওইটা বুঝারে লেগে ইসলাম। নতুন জামাই যখন আয়ে দেখবেন শাশুড়ি বা শ্বশুর বা শালাশালি যাওই কোন এরা যখন আইনা টেবিলের মধ্যে খাবার সাজায়া দেয়, নতুন জামাইয়ের সাথে যারা আইছে এরা রে সামিজদা বাইরে বাইরে দেয়। আর নতুন জামাইরে খাবারটা দেবার সময় ধরেন এটার মধ্যে দেশি মুরুবটা বালা কইরা তেল দিয়া বাড়াইয়া পেঁয়াজ দিয়া নুন নুন লবণ মরিচ হলুদ দারচিনি যা আছে লং এলাচি সব দিয়া কষাইয়া এত মজা করে রাঁধছে, খাইবেন কি দেখলেই জিব্বাত পাঠিয়ে। দেশি মুরগ, হ্যাঁ দেশি মুরগ জামাই রান্না পুলটি করবেন অনেক ফোলা আমাদের মহল্ল লাগছে। এইভাবে কষায় আর রাইন দেয়া নতুন জামাইরে যখন দেয়, ও জামাই চামচদা বাইরে আর কিলন নেন দিছি দেলার আছে নিসারা। এইরকম ভাবে ছোট ছোট বাড়ি কিন্তু আছে, ওই যে ডিনার সেটের মধ্যে তাহেনি ছোট ছোট বাড়ি মশলা বুঝতেছে। আপনারা আওয়াজ দিলে বুঝুন যে আমার ফুর আওয়াজই বুঝতেছে, নাহলে বুঝুন ফুর আওয়াজ বুঝতেছে। বাড়িটার মধ্যে তরকারিটা ভরা, নতুন জামাই দেয় বেলা কয় নেন আরে অত্যাকে আরে খাই নতুন জামাই ডাইল্লা দেওয়ার পরে কিছু কি আর এটার ভিতরে তাহে সব হইরা যায়। জামাই ফেলিড আল্লাহ ডাক দিয়া কয় আতমামতু নবী গো আমি আমনেরে দান করছি সকল নিয়ামত। কেমনে দিছি জানেননি? নতুন জামাইরে যেমন ভাবে পুত কইরা তরকারি দেয়, আমার তামাম সৃষ্টি জগতের সকল নিয়ামত আমনেরে উপুর কইরা দেলাইছি। এখন সব নিয়ামত যদি নবীরে দিয়া থাকে, গায়েবের খবর জানাটা এটা নিয়ামত না গজব? এটা জানেনি নবী? জানেনি? আরে কি কোন কি মন জানা জানে শোনেন। আমার নবী যখন মেরাজে যায়, মেরাজ থেকে আসার পরে আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করতেছেন, ওরে সাহাবীরা আমি যখন মেরাজে গেলাম আরশে আজিমে যাওয়ার পরে আরশে আজিম থেকে নিচ পর্যন্ত আল্লাহর সৃষ্টি যতটুকু আছে তাহাটা ছড়া পর্যন্ত, আরশ থেকে উপরে যা আছে আরশ থেকে নিচে যা আছে সকল কিছু আমি নবী ওইখান থেকেও দেখতে পেয়েছি। শুধু তাই না, কদ্দুর বড় এটাও কই, আরশটা এত বড় রে সাহাবীরা, ওরে আমার উম্মতরা শুনুন, আরশটা এত বড়, আরশের উপরে যা আছে আরশের নিচে যা আছে সকলগুলাকে একত্র কইরা যদি আরশে আজিমের ছাদের উপরে রাখা যায়, বিশাল বড় একটা বিল্ডিং এর ছাদের উপরে একটা টিকটিকির ডিমের সমান দেখা। আরো জোরে কন্যা আমি কি দলিল ছাড়া কথা কইতেছি? নবী কি মন দেখা দেয়? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লিয়াদ দুনিয়া ফানা আনজুরু ইলাইকা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি ফাকান্নি আনজুরু ইলা কাফি হাযিহি রাওয়াহুল বুখারী। মারহাবাতান। নবী কয় নিশ্চয় আমার আল্লাহ তাআলা যাওয়া আমার সামনে তুলে ধরেছেন, জাওয়ালিয়াল আরদা এই জমিনটারে আমার সামনে তুলে ধরছেন, ফানা আনজুরু ইলাইহা আমি ওইটার দিকে লক্ষ্য করলাম, মানে জমিনের দিকে আল্লাহর সৃষ্টির দিকে আমি লক্ষ্য করলাম, ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সবগুলা আমি নবী দেখলাম। আমার হাতের তালুটা আমি নবী যেই রকম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, ঠিক সেই রকম ভাবে আল্লাহ তামাম সৃষ্টি জগৎ মুকুটের ভিতরে আমি নবী দেখতে পাচ্ছি। হাতের তালা যদি হাতের তালার দিকে চাইলে ঘুরেন লাগে মনে ঘাটটা দেখা যায়, এমনি চাইলিটকে দেখা যায়। নবী কয় হাতের তালাটা দেখতে যত সহজ, গোটা আল্লাহর সৃষ্টি জগৎ দেখতে আমি নবীর কাছে তাতে চাইতে আরো বেশি সহজ।
তাইলে যেই নবীর হাতের সামনে সব খোলা, ওই নবীর কাছে কিছু গোপন আছে? তবে আছে, আছে কিছু আছে যেগুলো নবী জানতেন কিন্তু কাউকে বলেন। সুবহানাল্লাহ। নবী জানতেন কিন্তু কাউকে, যেমন কোন মানুষটা কখন জন্মাবে আল্লাহ জানে, নবীও জানে কিন্তু নবী সেটা বলে নাই। কিয়ামত কখন হবে নবী জানে কিন্তু একদম স্পষ্ট ভাবে তারিখের কথা ঘোষণা করে নাই। কথা ঠিক কিনা? কখন কার মৃত্যু হবে নবী জানে কিন্তু নবী বলে নাই। বলে নাই কেন? এটার কারণ আছে। কোন মানুষটা কখন মরবো ওই মানুষটা যদি জানে, জানলে কি আর করতাম বল বাবা মাওলানা, না জানিয়া ভুল কইরাছি ক্ষমা করো না। ভান্ডারি চলেনি? জানলে কি আর করতাম ভুল বাবা মাওলানা, না জানিয়া করিয়াছি ভুল ক্ষমা করো না। একটা সামনে গামু একটু সময় দেন আমার। বলছিলাম আমার নবীজি এমন জানাই জানে যে হাতের তালাটা যেমন স্পষ্ট নবী দেখতে পায়, তামাম সৃষ্টি জগৎ নবীজি ওই রকম ভাবে স্পষ্ট ভাবে দেখতে পায়। অতএব নবীর এই সব কিছু দেখতে নবীর কোনো কষ্ট হয় না। নবী অনেক কিছু জানেন কিন্তু বলেন নাই, আল্লাহ গোপন রাখতে বলেছেন। যেমন মরণের কথা বলছিলাম, এই আইলে তো আমি তাকবীর হই দিমু, মাথা সাহেবের দ্বারা টাকি দেয়, আইলে আমি আমনেরই কমু, যখন চাই দেখুন এই বসে আমি কমু। সবরটা হলো একটু সবর। কোন মানুষটা কখন মারা যাবে, যেমন একটা এক্সাম্পল আমার প্রতি একটা দুঃখের কথা আপনাদেরকে বলি, মরণের কথা জানাইছি। গত 26 তারিখ আল্লাহ তাআলা আমার একটা পুত্র সন্তান দিয়েছিলেন, কিন্তু গতকালকে রাত্রে 3 দিন আইসিইউতে ভর্তি থেকে আমার সন্তানটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এইরকম একটা ভারাক্রান্ত মন নিয়ে যে আমি কথা কইতেছি, এটা আল্লাহর স্পেশাল দয়া ছাড়া আর কিছু না। 26 তারিখ সকালে রাত 10টা সোয়া 10টায় জন্ম নিয়েছে, 28 তারিখ আইসিইউতে ভর্তি, 29 তারিখ আইসিইউতে ভর্তি, 29 তারিখ রাত 1টা 15 মিনিটে আমার সন্তানটা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। একটা সন্তান, একটা বাপ মায়ের জন্য যে কত বড় মানে আদরের বিষয়, আর বাপ মা যে সন্তানের জন্য কতটা সম্মানীয় শ্রদ্ধার বিষয়, এটা আমি এতদিন ওই রকম বুঝতাম না। বাপ মা যে সন্তানের জন্য নিজের জীবনটা দিল, বাপ মা সন্তানের জন্য গাধালের মতো করে, বাপ মা সন্তানের জন্য এই যে বাবা মাসের পর মাস বছরের পর বছর বিদেশের জমিনে কাটায়, বাবা সন্তানের জন্য অনেক সময় অনেক ভিডিও গুলা দেখি রিস্কা টানতে টানতে, আহা মুরব্বী মানুষ অবস্থা এতটা কাহিনী হয়েছে। বাবা সন্তানের জন্য নিজের গলায় ছুরি পর্যন্ত ধরতে রাজি, বাবা সন্তানের জন্য 16 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে রাজি। কেন সন্তানের জন্য এত মায়া? কেন সন্তানের জন্য বাপ নিজের কথা চিন্তা করে না? নিজের গায়ের রক্ত পানি করতেছে চিন্তা নাই, নিজের গায়ে চিরা জুতা চিন্তা নাই, নিজের পরনে চিরা কাপড় চিন্তা নাই, নিজের মাথার চুল কাটার সময় হয়েছে কাটার সময় নাই, নিজের অনেক কিছুর ঘাটতি আছে কিন্তু নিজের জন্য একবারও চিন্তা করলো না। সন্তানের জন্য বাপ মা কেন এতটা করে এটা আমি এখন বুঝতেছি, এটা আমি এখন বুঝতেছি, এটা আপনারাও বুঝবেন। কিন্তু ওই সন্তান যখন পিতা মাতাকে বুঝে না, পিতা মাতার ইজ্জত যখন করতে জানে না, পিতা মাতার মনে কষ্ট লাগে কি লাগে না? মনে রাখবেন যুবক, আমার ভাই আপনাদেরকে বলি, এখন তো বিবাহ করছেন না অনেকে, এখন এগুলো বুঝলেন না, কারণ এখন রং দিন যাইতেছে রঙের রসে, রঙের রসে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, যেমনি মন চাই এমনি চলতেছেন। কিন্তু বিবাহ করার পর দায়িত্ব যখন কাঁধে এসে পড়বে, সন্তানের কথা, মা বাপের কথা, ভাই বোনের কথা, সকলের কথাই আপনার মাথায় যখন ঢুকবে, তখন কিন্তু আপনার অবস্থা আর আগের মতো থাকবে না। অনেকে হয়তো ভাবতেছেন তাহির হিসাব আইতো না, অন গাড়ি ঘোড়ার রাস্তা, অন রাস্তার অবস্থা কি সবসময় এক যাত্রা? হ্যাঁ, গত কিছুদিন আগে বিশ্বরুট দিয়া, এই বিশ্বরুটটা বাড়িতে 5 ঘন্টা লাগছে।
উদি তাহির সাহেবের খাতামে পড়ছে মারা পারো না শাহিন ভাই হইতে তারে দিকে হৃদয় জোড়াই যে মোবাইল আছে এখন শুননি আমি ভালো করে কই দিই কোন 9:30 বাজলে উনি আসতে আসতে জেমে আছে আর কি কিছু করার আছে এটা বাংলাদেশ এটা লন্ডন না যে আপনি নিটান্ডা এ করবেন রাস্তা জেমো করতেন তো সন্তান যারা সন্তানের বাপ হইছেন সন্তানের প্রতি যত্ন নেবেন যারা সন্তান হইছেন আপনি বাপ মায়ের প্রতি যত্ন নেবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ বলছিলাম মরণ কার কখন হবে নবী জানতো কিন্তু নবী যদি বলতো আরে সুহেল রেজা তুই মারা যাবি 2050 সালের 31শে ডিসেম্বর এই কথা যদি নবী বলতো 2051 সালের ডিসেম্বর মাস আসার আগ পর্যন্ত নামাজ রোজার আমার কোনো খবর থাকতো না কথা ঠিক কিনা নামাজ রোজার আমার কোনো খবর থাকতো না তখন আমি কইতাম আগে আয়ুক 50 সাল আয়ুক এরপরে 1 বছরে সব মাফ করলাম কোন মানুষটা কখন মরবো এটা যদি জানতো আর নবী যদি কয়ে দিলাইতো হে জীবনে আল্লাহরে ডাকলো না নবীরে ডাকলো না সারা জীবন পাপ কাজ যা আছে কইরা মরার আগে তওবা কইরা কইলো আল্লাহ আমার মাফ কইরে দিব কথা ঠিক কিনা কিয়ামত কখন হবে নবী জানে কিন্তু নবী বলে নাই কেন বলে নাই কারণ নবী যদি বলতো যে কিয়ামত ইমুক দিন এত সালে হবে তাহলে এত সালের আগে দুনিয়ার পাপাচার বন্ধ হতো না কথা ঠিক কিনা কিন্তু কিয়ামত কোন দিন হবে নবী কইছে কিয়ামত কত তারিখে হইব নবী কইছে কিয়ামত কয়টার সময় হইব নবী কইছে মারহাবা কোন নবী বলছে কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ হবে মুহররমের 10 কিয়ামত হবে তারিখ হবে মুহররমের 10 দিন হবে শুক্রবার সময় হবে আসর থেকে মাগরিব মাঝামাঝি সময় কিন্তু কত সালে হবে এটা শুধু নবী গোপন রাখছে যেন মানুষ মুহররম আইলেই ডরায় শুক্রবার আইলেই যেন মানুষ ডরায় আসর থেকে মাগরিব সময়টা আইলেই যেন মানুষ ডরায় আসর থেকে মাগরিবের একটা সম্পর্ক আছে আসর থেকে মাগরিবে এই টাইমটার বড় মূল্য আছে রে বাবা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বারবার উম্মতদেরকে বলতেছেন উম্মত রে আসরের নামাজ ধরো আসরের নামাজ ধরো আসরের নামাজ ধরো আসরের নামাজ ছাইরো না সাহাবায়ে কেরাম চিন্তা করে কি রে নবী শুধু আসরের নামাজের প্রতি গুরুত্ব দেয় কেন আসরের নামাজের মধ্যে কি আছে আসরের নামাজের মধ্যে কি আছে আমার নবী কই সাহাবীরা রে আসরের নামাজের গুরুত্ব কেন বেশি জানি কারণ একটা মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে যখন কবরস্থ করা হয় কবরস্থ করার পরে মানুষগুলি যখন কবর থেকে চলে আসে ওই মাইয়েতের কবরের যে সময়টা থাকে ওই সময়টা থাকে আসরের রক্ত যায় আসরের রক্ত যায় সাহাবীরা শুন ওই সময় যদি বান্দাটা নামাজি হয়ে থাকে আসরের নামাজের প্রতি যদি বান্দাটার যখন মানুষ মারা যায় ফজরের পরে কবর দেখ জোহরের পরে কবর দেখ আসরের পরে তারা দাফন করুক মাগরিবের পরে তারা দাফন করুক এশারের পরে তারা দাফন করুক রাত 12টা 1টা 2টা 3টা 4টা যতটা বাজে তারা দাফন করুক না কেন দাফন করার পর মানুষ যখন চলে আসে মাটি যখন উপরে দিয়ে দেয় কবরের যেই সময়টা থাকে ওইটা হচ্ছে আসরের রক্ত যায় যারা দুনিয়াতে নামাজি বান্দা আছে ওই সমস্ত নামাজি বান্দা যারা তারা কিন্তু আসরের নামাজের সময় হইলে তাদের মধ্যে একটা তাড়াহুড়ার সৃষ্টি হয়ে যায় কারণ আসরের নামাজটাই বেশিরভাগ আমরার কাজা হইয়া থাকে কারণ ওই সময় বাজারে থাকি ওই সময় আড্ডায় থাকি অনেক জায়গায় যায় এই জন্য আসরের নামাজটা মিস হয়ে যায় আমার নবী ডাক দিয়ে কই আসরের নামাজের প্রতি যা টান থাকবে ওই বান্দাটা কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা কবরের মধ্যে আসবে ওই মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা কবরে আসার আগে একজন ফেরেশতা আসবে যেই ফেরেশতাটার নাম হবে রোমান ফেরেশতা দাকায়াতুল আকবার নামক কিতাবের ভিতরে কিতাবের ভিতরে ইমাম গাজ্জালি বলতেছেন যে যখন মানুষকে কবরস্থ করা হবে ওই কবরে মুনকার নাকির আসার আগে রোমান নামে একজন ফেরেশতা আসবে যেই ফেরেশতা আইসা ওই বান্দাটারে শোয়ানো থেকে উইটা বসাইয়া তার হাতে তার আমলনামাটা ধরায়া দিবে দিয়ে বলবে একটা কাগজ ধরায়া দিবে দিয়ে বলবে লেখ তোর জীবনের আমলনামা লেখ ওই বান্দা কইলে হুমকি দিয়া লেখার জন্য কিছু ব্যবহার কর ওকে হুমকি দিয়া
নামে কাগজ জানার ব্যবস্থা হইল, কিন্তু কলম পাইব কোথায়, কালি পাইব কোথায়? তখন ওই বান্দাটা টান দিয়ে কাপড়টা ছড়াইয়া কাপড়ের মধ্যে তার আমল নামাটা লিখবে, আর কলম হিসেবে তার আঙ্গুলটারে ব্যবহার করবে, কালি হিসেবে তার মুখের থুতুরারে ব্যবহার করবে। মুখের থুতুরে কালি বানাইয়া, হাতের আঙ্গুলটারে কলম বানাইয়া, তার কাপড়টারে খাতা বানাইয়া ওইখানের মধ্যে জন্মের পর থেকে মরণ পর্যন্ত সকল আমলগুলি বান্দা লিখবেন। ফেরেশতা আতলে কইব কি রে, এটা দিলে আছে 30 অক্টোবর 2025 বৃহস্পতিবার হানাগুড়ি হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের মাহফিলে তুই গেছলি, মাশাআল্লাহ ভালো কথা দিলেছ। ইমুদ্দিন মসজিদও গেছলি, মাশাআল্লাহ ভালো। ইমুদ্দিন বালা কাছে একজনের দান করছিল, হুমা এটা লেখছস। ইমুদ্দিন ফকিরে 1000 টাকা দিছিলি, হুমা ভালো। ইমুদ্দিন একজন ভিক্ষুকের জন্য কাপড়ের ব্যবস্থা করছিলি, মিসকিনের জন্য খাবারের ব্যবস্থা করছিলি। ইমুদ্দিন তুই মসজিদে 100 রাকাত নফল নামাজ পড়ছিলি। ইমুদ্দিন একটা মিছা কথা কস নাই, হুমা সব বালা মন্দিরে। ইমুদ্দিন যে যাত্রা ফলাই গেছলি এইটা কেন লেখলি না? ফেরেশতা কইল তুই যে ইমুদ্দিন যাত্রা ফলাই গেছলি এটা দিনা, তুই যে ইমুদ্দিন অশ্লীলতার মধ্যে গেছলি এটা দিলেছস না, তুই যে নামাজে হক করছস না এটা দিলেছস। বান্দা কইব নিজের পাপ নিজের হাতে লেখা সম্ভব না। ফেরেশতা কইব পাপ লিখবি না মানে করছস মানে লেখাই লাগবে, তোর নিজের হাতের পর কাজ কর্মের প্রমাণ করব। তখন ফেরেশতা তার হাতটারে জুড়ে ধরে ভেঙে ফেলবেন, কইব লেখ 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 যা করছস জীবনে নেক পাপ সব লেখ, বিচার ফয়সালা আল্লাহর হাতে, তুই যা করছস সব লেখ, মাফ করার মালিক আল্লাহ। ইলাহি শেষ মুহূর্তের ভিতরে ফেরেশতা দেবগা। দুইজন ফেরেশতা কবরে আসবে, যেই দুইজন ফেরেশতার বর্ণনা আমি পাওয়ার পরে পছন্দ হয়ে গেছিল। আল্লাহু আকবার। দুইজন ফেরেশতা, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নেকির। এই দুই ফেরেশতা, যেই ফেরেশতাদের চোখগুলি হবে সূর্যের মতো জ্যোতিকর, সূর্যের মতো, যাদের গলার আওয়াজ হবে বিদ্যুৎ চমকানোর আওয়াজ, যাদের হাতের নখগুলি হবে কুদালের চাইতে বড়, এত বড় বড় নখ নিয়া, এত বড় বড় চোখ নিয়া, গলার এত আওয়াজ নিয়া কবরের পাশে এসে নখ দিয়ে খুঁড়ে খুঁড়ে কবরের মাটিগুলি সরাবে। ভয় লাগে না? আমরা তো ডর নাই, আমরা একটু ডর না। মাটি কইরা কইরা কবরে ডুববো। মুনকার নাকির কজন ফেরেশতা? আমার সাথে জব দিয়ে এখন মজার খাইনি। কয়জন ফেরেশতা? এরার দায়িত্ব কি? 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব পাইলে এরা যাবে। কথা ঠিক কিনা? 3টা প্রশ্নের জবাব না পাইলে এরা যাবে, যা পাইছে আল্লাহ করবে। এই ফেরেশতার দায়িত্ব 3 প্রশ্নের উত্তর নেওয়া। এই 3 প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, শিখেন মার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় নাম্বার ওয়ামা দীনুকা, তুমি কোন জীবন ব্যবস্থা মানতে, মানে তোমার ধর্ম কি? দীনিয়াল ইসলাম। ওমান নাবিয়্যুকা মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওমা কুনতা তাকুলু ফী হাক্কি হাযার রাজুল। এই লোকটাকে, এই সম্মানী ব্যক্তিটারে চিনুনি, যারা তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, তার সম্পর্কে কি বলতা কও? সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্ন নিয়ে আসবে কবরে। আর ওই দিক দিয়া বান্দা কবরের মধ্যে ঢোকার পরই দেখবে আসরের রক্ত যায় যায়, সূর্য ডুবে যাইতেছে। ওই বান্দা নামাজ পড়ার জন্য ওযুর পানি খুঁজতে থাকবে, বান্দা ওযুর পানি খুঁজতে থাকবে, ওযুর পানি খুঁজতে থাকবে। আর ওই দিক দিয়ে ফেরেশতা কবরে এসে হাজির হয়েছে প্রশ্ন করার জন্য। এক দিক দিয়ে ফেরেশতা প্রশ্ন করার জন্য হাজির, অপর দিক দিয়ে বান্দা আসরের নামাজ পড়ার জন্য পাগল। ওযুর পানি খুঁজতে খুঁজতে যখন আর ওযুর পানি পাবে না, তখন কইবা হায় হায় রে, ওযুর পানি খুঁজতে খুঁজতে বুঝি সময় নষ্ট করলাম। আমার নবী তো ওযুর বিকল্প ব্যবস্থা রাখছে, যদি কোথাও পানির কোনো ব্যবস্থা না থাকে মাটি দিয়া তায়াম্মুম করলেই ওযু হয়ে যায়। ওই বান্দা কব কবর তো পানি নাই, এই মাটি তো আছে, সুবহানাল্লাহ। মাটি দিয়া তায়াম্মুম কইরা মুখ মাসে নিয়ত টিয়ত কইরা ওই বান্দা আন্দাজ কইরা, পশ্চিমটা আন্দাজ কইরা আল্লাহু আকবার কইরা নামাজ পড়ে দিব। বুঝা দিব?
ওই বান্দা নামাজ হারিব আর ঠিক ওই মুহূর্তে ফেরেশতা জিগাইব মার রাব্বুকা, তোর প্রভুকে। মুনকার নাকির ফেরেশতা কজন? দুইজন। এর মধ্যে মুনকার যে ফেরেশতাটা এটা একটু রাতেরা, এটা কি? আর নাকির যে ফেরেশতাটা এটা আমার নবীর উম্মতের পক্ষে সবসময়, মানে মুনকার একটু করা আর কি করা। আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল করাতে না করাতে হয়, কিন্তু কিছু কিছু স্যার আছে ইংলিশ টিচার করা, গণিত টিচার করা, এরা ছাত্রদের সাথে মিশে শুনছে আসলে এরকম। মুনকার প্রিন্সিপাল এবারে করা, আর নাকির একটু নরম সহকারী। ফেরেশতা জিগাইব মার রাব্বুকা, নাকির কইব এই মুনকার তুই কি বেহুব নিবে? সুবহানাল্লাহ। তোমার বেহুব মানে এই উত্তর দিয়ে দিছি তুই উনছস না, তুই আক্কেল নিতে নেই। কোন সময় উত্তর দিল? তুই প্রশ্ন করছস কি কুমার রাব্বুকা, ও হে জবান দিয়া কইছি কি আল্লাহু আকবার, তুই উত্তর হইছিস তুই কো। সুবহানাল্লাহ। মুনকারে কয় মা কিতারে আমি জিগাইলাম তোর রবকে, এত খালি আল্লাহ কইছে না, কইছে আল্লাহু আকবার বড় করে দিছে। সুবহানাল্লাহ। নাকিরে কয় আর মুনকারে কয় বাবা নবীর উম্মতের দি হেডা আছে। সুবহানাল্লাহ। এরা এমনি কোনা আমাদের বেল ছায়া কোনা, এরা নামাজ হারে তো। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? নাকিরে কইব মুনকার রে আসলে তুই মনে বিয়ে করেছিস না কেরে রে? এই তুই কোন হিন্দুর নামাজ পড়তে দেখছস রে? সুবহানাল্লাহ। তুই কোন বিধর্মীর নামাজ পড়তে দেখছস? নামাজ কেন পড়ে? ও মুসলমান, তো মুসলমান যারা তার ধর্ম কি? কই ইসলাম। তোর প্রশ্ন কি? তোমার ধর্ম কি? কহে যে নামাজ পড়তাছে, তুই বুঝতে দেরি হইল কেন যে মুসলমান? আরো জোরে বল, তোর বুঝতে দেরি হইল কেন যে মুসলমান? কখন মন করে নেসাইব আসলে এরকম ভাবে দেখেন অনেক সময় না ভাই, একটা হিংসার নজর, একটা ঈর্ষার নজরে নবীর উম্মতের দিকে চাই। বাবা আখিরি নবীর যেমন পাওয়ার, আখির নবীর উম্মতেরও কি পাওয়ার আছে। সুবহানাল্লাহ। এই জন্য নবী কয় উম্মত রে আসরের নামাজের প্রতি মহব্বতটা রাখ। কবরের মধ্যে যখন যাবি তুই পড়বি নামাজ আর ফেরেশতা বুঝবো উত্তর। এরপরে শেষ প্রশ্ন, কবরের যত মারফত আছে সব শেষ প্রশ্নের মধ্যে, আর কোন প্রশ্নের কোন বেরুই নেই। শেষ প্রশ্নটা, ওমান নাবিয়ুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এখানে জ্ঞানীগুলি অনেক অনেক ভাইয়েরা আছেন। সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, এই দুইটা জিনিস আমরা বুঝি তো। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের উত্তরে কত নম্বর? এক। আর রচনামূলক একটা প্রশ্নের উত্তর নাম্বার কত? নিম্নে 10। নিম্নে 10। নিম্নে 10। মার রাব্বুকা বড় প্রশ্ন না শুধু মার রাব্বুকা, তোর রব কে? আপনারা বুঝবার চেষ্টা করেছেন। হানাগড়ি কোন ইউনিয়নে অবস্থিত? সাটিয়াজুরি। সাটিয়াজুরি ইউনিয়ন কোন থানার অন্তর্ভুক্ত? এগুলা শর্ট কোশ্চেন না, ছোট প্রশ্ন না? মার রাব্বুকা, মার রব কে? ছোট প্রশ্ন না? ছোট প্রশ্ন। আমা দীনুকা, তোর ধর্ম কি? ইসলাম। ছোট প্রশ্ন, শেষ। মার রাব্বুকা, তোর রব কে? আল্লাহ। শেষ। এই শেষের প্রশ্নটা দেখেন, প্রশ্নটা যেমন বড় উত্তরটাও। শেষের প্রশ্নটা, ওমান নাবিয়ুকা, কোন নবীকে? মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। মান হাযার রাজুল, এই পুরুষ ব্যক্তিকে? আল্লাযী, তাকে, বুইসা ফীকুম, তোমরা মাঝে পাঠানো হয়েছে। ওয়া মা কুনতা তাকুলু, তুমি কি বলতে এই ব্যক্তির ব্যাপারে? ফি হাক্কি ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই সত্য পুরুষ ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? এখন প্রশ্ন বড় না ছোট? বড়, তার মানে উত্তরটাও বড়। তখন মুমিন বান্দারা কইব, মুমিন বান্দার কথাটা পরেই কই, যারা দুশমন, নবীরে যারা মানে না, নবীর শান যারা সহ্য হয় না, নবীর ইজ্জত যারা সহ্য হয় না, নবীর আযমত